ভারী বর্ষণ ও উজানের ঢলে প্লাবিত জনপদ কুমিল্লার মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসামের বন্যা রূপ নিয়েছে স্থায়ী জলাবদ্ধতায়। প্রায় এক মাস ধরে পানিবন্দী লাখো মানুষের জীবন বিপর্যস্ত। তলিয়ে আছে কাঁচা পাকা গ্রামীণ সড়ক, ঘরবাড়ি আর ফসলি জমি। এখনও বাড়ি ফেরা হয়নি কয়েকশো পরিবারের। খাদ্য সংকটের পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। স্থানীয়দের অভিযোগ, গত 1.5 দশকে দখল হয়েছে পানি নিষ্কাশনের পথ। এমন অবস্থায় ডাকাতিয়া নদীসহ সব খাল খননের পাশাপাশি অবৈধ বাঁধ ও স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা। বহুদিন পর্যন্ত পানিবন্দী অবস্থা, আমাদের গরুগত, আমাদের ফ্যামিলিগত নিয়ে বা আমরা রোজি রোজগার নিয়ে বহুত একটা আমরা ইতানের মধ্যে কষ্টের মধ্যেই আছি। আগে খাল ছিল, পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল, এখন আমাদের বাড়িঘরে এখনো পানি রয়েছে, পানি নিষ্কাশন হইতেছে না এই খালের কারণে। এখানে অনেক পানি ঢুকেছে কিন্তু এখন যাইতেছে অল্প অল্প। কারণটা হচ্ছে এখানে পানি যাওয়ার মতো কোনো ওই যে লাইন নাই। এই জলাবদ্ধতা কঠিন আকার ধারণ করছে, এতে করে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং আবহাওয়ার জনসাধারণ যারা কৃষক তাদের বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। সরকার যত দ্রুত সম্ভব আমাদের এই খালটি খনন করে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেখ। লাকসামের ডাকাতিয়া নদী থেকে নোয়াখালীর চৌমুহনী খাল পর্যন্ত 60 কিলোমিটার দৈর্ঘ্যের বেরুলা খাল দিয়ে হতো বর্ষার পানি নিষ্কাশন আর শুষ্ক মৌসুমে চলত সেচের কাজ। বছর 3 আগে বেরুলা খাল ভরাট করে প্রভাবশালীরা, যা ছিল মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসামের পানি নিষ্কাশনের একমাত্র পথ। একসময় পাল তোলা নৌকা চলা এই খাল ভরাট করে তৈরি হয়েছে কুমিল্লা নোয়াখালী 4 লেন সড়ক, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ওরা খালটা দখল করে ফেলছে এবং মাটি ফেলাইছে, দোকান স্থাপনা নির্মাণ করছে, যার কারণে এখনো জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। খালগুলা ভরাট করে তারা বিভিন্ন স্থাপনা করে এখানে জলাবদ্ধতা করেছে, যার জন্য যাতে আজকে হারে হারে কষ্ট পাচ্ছে। সরকার যখন 4 লেন করছে, 4 লেন করার কারণে এই বেরুলা খালটা বন্ধ হয়ে গেছে। আমরা আশা করতেছি এই খালগুলো আমরা যতটুকু প্রয়োজন ছিল ততটুকু জমির কাজ, রাস্তার কাজ করেছে, খালগুলো যথাযথ সরকারি খাল উদ্ধার করা হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, খাল খননের অভাবে কমছে পানির প্রবাহ আর পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে দখল, ভরাট ও অপরিকল্পিত উন্নয়নের ফলে। আমরা একটা স্টাডি প্রকল্প করব, স্টাডি প্রকল্প করে যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ ওই খালটা জলবদ্ধতা একটা কারণ বা নিষ্কাশনের সমস্যা সৃষ্টি করছে, সেই হিসাবে আমরা ব্যবস্থা নেব। এবার স্মরণকালের ভয়াবহ বন্যায় প্লাবিত হয় কুমিল্লার 14 উপজেলা। অধিকাংশ এলাকা থেকে পানি নামলেও এখনও জলাবদ্ধ মনোহরগঞ্জ ও দক্ষিণ লাকসাম। মাসুদ আলম, এখন, কুমিল্লা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।